كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري بهدي الحق أرشدنا. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপমহাদেশের ইতিহাস যদি আপনারা দেখেন বা স্টাডি করেন তাহলে দেখবেন সেখানে অবশ্যই একটি চ্যাপ্টার পাবেন, অধ্যায় পাবেন সৈয়দ আহমদ বেরলভী শহীদে বালাকোটি অথবা বালাকোটের যুদ্ধ, দ্য ব্যাটেল অফ বালাকোট। আমি গুনাহগার, আমি নিজে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রায় 27টি জার্নাল আমি এ পর্যন্ত পেয়েছি। ক্যামব্রিয়ান ইউনিভার্সিটিতে হিস্টোরি অ্যান্ড কালচারাল অফ ইন্ডিয়া, সেখানেও প্রায় 10টি জার্নাল আমি পেয়েছি। এভাবে আপনি আলবেনিয়ার, তুরস্ক, চীন তথা বিশ্বের নাম করা যত ইউনিভার্সিটি যেগুলি আছে, যেখানেই আপনি হিস্টোরি ডিপার্টমেন্ট পাবেন, সেখানে গিয়েই দেখবেন একটি অধ্যায় বা তাদের সিলেবাসে হিস্টোরি অ্যান্ড কালচারাল অফ ইন্ডিয়া এর একটি চ্যাপ্টার পাবেন। হিস্টোরি অ্যান্ড কালচারাল অফ ইন্ডিয়া ইংলিশে পাবেন। পশতু ভাষায় আমি এই কয়েকদিনে যতটুকু দেখতে পেয়েছি, পশতু ভাষায় আমি পেয়েছি প্রায় 30টির উপরে। হিব্রু ভাষায়ও আছে প্রায়, আমার যতটুকু এই অল্প সময়ে সম্ভব হয়েছে তাতে প্রায় সেখানেও 30টির উপরে। অর্থাৎ আপনি যত ভাষাতেই হোক, যত বিশ্ববিদ্যালয় পৃথিবীতে আছে, আর যে বিশ্ববিদ্যালয়ে হিস্টোরি বিভাগ আছে অর্থাৎ ইতিহাস বিভাগ আছে, সেই ইতিহাস বিভাগে অবশ্যই সেখানে হিস্টোরি অ্যান্ড কালচারাল অফ ইন্ডিয়া একটি চ্যাপ্টার আছে। আর হিস্টোরি অ্যান্ড কালচারাল অফ ইন্ডিয়া এই চ্যাপ্টারের মধ্যে অবশ্যই দেখবেন দ্য ব্যাটেল অফ বালাকোট এর একটি চ্যাপ্টার আছে। দ্য ব্যাটেল অফ বালাকোট, সেখানে আপনি অবশ্যই সেখানে আপনার ইমাম আমিরুল মুমিনিন শাহ সৈয়দ আহমদ বেরলভী শহীদে বালাকোটি রাহমাতুল্লাহ আলাইহে তার জীবনী এবং তার সম্পর্কে ঐতিহাসিক গণের বক্তব্য, মন্তব্য সব কিছু পাবেন। একটু খেয়াল করেন, একটু দেখুন। আল আজহার ইউনিভার্সিটিরও আর তারিখুল হিন্দিয়া এর চ্যাপ্টারগুলি খুঁজে দেখুন, বা আল মুআররিখিন যারা আছেন তাদের সাথে আলাপ করে দেখুন। যাই হোক, আমাদের বলা সেটা উদ্দেশ্য নয়। আমরা ওই গণনা করব না কয়টা ইউনিভার্সিটিতে কার নিয়ে আলোচনা হচ্ছে, আমরা সেটা গুণে শেষ করতে পারবো না। হয়তোবা কারো সম্পর্কে গণনা করবে 83, 85, 70, 500, 700, 35,000, নয় বলবে 1,24,000 ভার্সিটিতে। সেটা গণনা করা সম্ভব নয়। কিন্তু সহজ কথা হলো
যত ইউনিভার্সিটি আছে আর ততটা ইউনিভার্সিটিতে দ্য হিস্টোরি বা তারিখ ডিপার্টমেন্ট আছে, আর ততটা ডিপার্টমেন্টে আপনি সিলেবাস দেখবেন বা চ্যাপ্টারগুলি দেখবেন, তার মধ্যে অবশ্যই পাবেন ইংলিশ হলে দ্য ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড কালচারাল অফ ইন্ডিয়া, এই কালচারাল দেখবেন, অথবা যদি পশতু ভাষায়, হিন্দি ভাষায়, আর হিন্দি ভাষায় এবং উর্দু ভাষায় শত শত বই পুস্তক আপনারা বাজারে পাবেন, গুগলে পাবেন। যাই হোক, সৈয়দ আহমদ বেরলভী শহীদে বালাকোটি, তারই অন্যতম খলিফা সুফি নূর মোহাম্মদ নেজামপুরি রহমতুল্লাহ আলাইহে, তার ওই খলিফা শাহ সুফি ফাতাহ আলী ওয়াইসি বর্ধমানি রহমতুল্লাহ আলাইহে, তারই অন্যতম খলিফা আবদুল্লাহিল মারুফ আবু বকর সিদ্দিকী ফুরফুরাভি রহমতুল্লাহ আলাইহে, তাকে আমরা প্রায়ই চিনি। তার অসংখ্য হাজারো খলিফা, হাজারো হাজারো খলিফা এই উপমহাদেশে এবং তাম বিশ্বে আছে। একটু খোঁজ নিয়ে দেখুন, আমরা সামনে প্রকাশ করব, আস্তে আস্তে হিসাব করব, এবং এই ভিডিও বার্তার মাধ্যমে ফুরফুরা দরবার শরীফের যত খোলাফায়ে এজাম আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের এই ভিডিওগুলির কমেন্টে আপনাদের দরবারগুলির নাম এবং আপনারা কোন পর্যায়ের খলিফা, সুলাসিয়াত বা রুবাইয়াত, অর্থাৎ আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি থেকে আপনি কি সুলাসিয়াত পর্যায়ের, না রুবাইয়াত পর্যায়ের, না খুমাসিয়াত পর্যায়ের, আপনারা জানাবেন। আমরা একটি তালিকা প্রকাশ করতে চাই তামাম পৃথিবীতে ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি, রসুলে নামা শাহ সুফি ফাতাহ আলী ওয়াইসি, কুতুবুল আকতাব আমির শরিয়াত শাহ সুফি নূর মোহাম্মদ নেজামপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। শুধু এই একই ধারা এবং জৈনপুরী ধারা যারা আছেন তারাও সেটা চেষ্টা করবেন। আমি আগে প্রথমে একটি বিষয় নিয়ে আলোচনা করি, একটি সিলসিলারে আমরা শুধু ফাইন্ড আউট করি। আসুন, আমি অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণার জার্নাল থেকে সৈয়দ আহমদ বেরলভীর যে আলোচনাগুলি পেয়েছি, ক্যামব্রিয়ান থেকে আলবেনিয়া, লুবনান বা চীন, কাজাখস্তান, রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, পূর্বের জার্মানি, স্পেন, বিভিন্ন দেশের থেকে আমি প্রায় 70-75টি জার্নাল আমি দেখেছি যেখানে সৈয়দ আহমদ বেরলভী নিয়ে আলোচনা আছে। তার সংক্ষিপ্ত একটা রূপ, সংক্ষিপ্ত একটি পরিচয় আমি যেটা সংকলন করেছি খুব সহজ ভাষায়, সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। আমি শুধু ওই সমস্ত জার্নাল থেকে, ওই সমস্ত ঐতিহাসিকদের বক্তব্য থেকে অনুবাদ করেছি শুধুমাত্র। বলবেন আপনি সব ভাষা জানেন কিভাবে? আমি জানি, সব বলি নাই। আপনারা জানেন বর্তমানে কিছু সফটওয়্যার আছে, যে সফটওয়্যারগুলি ওই ইংলিশের উপরে, পশতু ভাষার উপরে ধরলে তার বাংলা অনুবাদটা কি হয়, ইংলিশ অনুবাদটা কি হয়, এটা বের হয়ে আসে। এরপরও বলি, অক্সফোর্ডের খবর নেওয়ার সুবিধা আমার জন্য এই জন্যই, আমার আপন 3 নম্বর ভাই যেটা আমার সেজো, যে আমার অর্থাৎ আমি বড়, মেঝো, তারপরে যে সেজো, আমরা 4 ভাই। আমার 3 নম্বর ভাই সে অক্সফোর্ডেরই ছাত্র, আইনের ছাত্র, এবং সে এখনও অক্সফোর্ডেই সে আছে। অক্সফোর্ড থেকে ঢাকা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স করার, আইন অনার্স মাস্টার্স করার পর অক্সফোর্ড থেকে সে আবার মাস্টার্স করে মানবাধিকারের উপরে, এবং সে এখনও অক্সফোর্ডেরই ব্যারিস্টার কোর্সে সে অধ্যয়নরত, এবং সে লন্ডনেই বসবাস করে।
তার সুবাদে এবং আরও কিছু শুভাকাঙ্ক্ষী ছোট ভাই শুভাকাঙ্ক্ষী আছেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, তাদের সহযোগিতায় আমি একটি ছোট্ট পরিসরে এই লেখাটি আমি সংগ্রহ করেছি। সেটা আমি হুবহু আপনাদেরকে পড়ে শোনাই যেন আমার কোনো খেয়ানত না হয়। সৈয়দ আহমদ বেরলভী শহীদে বালাকোটি, আমিরুল মুমিনিন, ইমামে আহলে সুন্নত, ইমামে তরিকত। সৈয়দ আহমদ বেরলভী শহীদে বালাকোটি রহমতুল্লাহ আলাইহে, তার জন্ম হয়েছিল 1786 খ্রিস্টাব্দে। এটা পিকে হিস্ট্রির যে নতুন ভার্সন যেটা এসেছে এখন, তার তথ্য মতে 1786 খ্রিস্টাব্দে তার জন্ম, আর 1831 খ্রিস্টাব্দে তিনি শহীদ হন বালাকোট প্রান্তে। আবারও বলি, পিকে হিস্ট্রির যে নিউ ভার্সন যেটা বর্তমানে বাজারে এসেছে বা গুগলে আছে, আমি যতটুকু দেখেছি তাতে ওনার জন্ম বলা হয়েছে 1786 খ্রিস্টাব্দে, 1786 খ্রিস্টাব্দে, আর ওনার ইন্তেকাল বা শহীদ হয়েছেন 1831 খ্রিস্টাব্দে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহের চেতনায় উদ্বুদ্ধ ছিলেন এবং তিনি তারই ছেলে অর্থাৎ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহে, যাকে আল্লামাতুদ্দাহার বলা হয়, তার ছেলে বড় সাহেবজাদা, দুনিয়ার মধ্যে যাকে সাহাব বলা হতো, অর্থাৎ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তার থেকেই তিনি খেলাফত লাভ করেন। আমি একটু পড়ে শোনাই, সহজ হবে। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে উজ্জ্বল একটি নাম সৈয়দ আহমদ বেরলভী শহীদে বালাকোটি রহমতুল্লাহ আলাইহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এর আদর্শিক উত্তরাধিকার হিসাবে তিনি আল্লাহদ্রোহী শক্তির বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অংশগ্রহণ করেন, অংশগ্রহণ করে শাহাদাতের অমীয় সুতা পান করেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার শাহাদাত বরণের ফলে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন সাময়িকভাবে ব্যর্থতায় পর্যবসিত হয়। সৈয়দ আহমদ বেরলভীর জন্ম 1786 খ্রিস্টাব্দে, হিজরি 1201 হিজরিতে, আর তিনি ইন্তেকাল করেন 1831 খ্রিস্টাব্দে। তিনি হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশোদ্ভূত ছিলেন। অর্থাৎ সৈয়দ আহমদ বেরলভী ডাইরেক্ট পিওর 1 নাম্বার তিনি সৈয়দ বংশের ছিলেন, আল্লাহ রসুলের আওলাদ ছিলেন। আলহামদুলিল্লাহ। তার প্রাথমিক শিক্ষা জীবনটি তিনি বেরেলিতেই তিনি কাটান। প্রাথমিক শিক্ষা শেষে তিনি লখনৌতে এবং দিল্লিতে তারপরে তিনি শিক্ষা গ্রহণ করেন। পরে তিনি জামেয়া রহিমিয়ায় ভর্তি হন। এই জামেয়া রহিমিয়াতেই, ঐতিহ্যবাহী জামেয়া রহিমিয়া, এই রহিমিয়াতেই তিনি উচ্চশিক্ষা লাভ করেন। অনেকেই আজ বলছেন তিনি তেমন নাকি এলেম কালাম তেমন ছিল না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তিনি নাকি বাহরুল উলুম ছিলেন না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি কি আর বলবো, আল্লামা কায়েদ সাহেব হুজুর দুনিয়ায় নাই, তার একটি বই আমার কাছে আছে, দেখবেন, আমি দেখাবো সেখান থেকে পরবর্তীতে। তিনি সেখানে সৈয়দ আহমদ বেরলভীর কয়েকটি কারামাত বর্ণনা করেছেন। সেখানে তিনি বলবেন কি অবস্থা, কি হয়েছে, কি ছিল। জামিয়ায় রহিমিয়া থেকে উচ্চশিক্ষা তিনি লাভ করেন এবং এই জামিয়া রহিমিয়াতেই অধ্যয়নকালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর নিকটে
তিনি ফাতাওয়া, মান্তেক, বালাগাত শাস্ত্রের ওনার সহযোগী তথা ইফতার কাজে মুআইনে মুফতিও তিনি কিছুদিন দায়িত্ব পালন করেছেন এবং তার কাছেই তিনি বায়াত হন, মুরিদ হন। দেখুন, ঐতিহাসিকরাই লিখছেন যে অল্পকালের মধ্যেই আধ্যাত্মিক জ্ঞানে বিশেষ পারদর্শিতা অর্জন করেন তিনি এবং এরপরেই তিনি ছোটবেলায় সৈনিক সুলভ কুচকাওয়াজ ও ক্রীড়াকলাপের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। তাই শিক্ষা শেষে তিনি 1810 খ্রিস্টাব্দে রাজপুতনায় গমন করেন এবং আমির খানের সেনাবাহিনীতে ভর্তি হন। এখানে তিনি 7 বছর কাজ করে সামরিক বিদ্যায় বিশেষ পারদর্শিতা অর্জন করেন। সৈয়দ আহমদ বেরলভী তিনি সামরিক প্রশিক্ষণ ও ইসলামী শিক্ষার প্রতি ঝুঁকে পড়েন। জামিয়া রহিমিয়ায় অধ্যয়নকালে শাহ ওয়ালিউল্লাহর জীবনী এবং তার পুত্র শাহ আবদুল্লাহ আজিজ রহমতুল্লাহ আলাইহিমা প্রত্যক্ষ শিক্ষায় তিনি ইসলামী জেহাদ ও দ্বীন প্রতিষ্ঠার অনুপ্রেরণা লাভ করেন। তৎকালীন মুসলমানদের ধর্মীয় ও রাজনৈতিক অধঃপতনে তিনি অত্যন্ত মর্মাহত হন। মুসলমানদেরকে কুসংস্কার থেকে মুক্ত করার জন্য অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে তিনি ধর্মীয় শিক্ষক ও সংস্কারক রূপে প্রচারণামূলক ভ্রমণে বের হন। এভাবে তিনি জিহাদি আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করেন এবং জনসমর্থন সৃষ্টি করেন। তার দাওয়াতি তৎপরতা ও ইসলামী আন্দোলনে সহজে ব্যাপক সাড়া পড়ে যায়। তদানীন্তন সময়ের বিখ্যাত দুজন আলেমে দ্বীন যথাক্রমে শাহ আব্দুল হাই এবং শাহ আব্দুল হামিদ আল কারবি তার সংগ্রামী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। পর্যায়ক্রমে শত শত আলেম ও ইসলামী চিন্তাবিদ তার হাতে বায়াত গ্রহণ করে থাকেন। দেখুন, তিনি নাকি ভালো আলেম ছিলেন না, কিন্তু ঐতিহাসিকগণ বলতেছেন শত শত আলেম তার হাতে বায়াত গ্রহণ করেন। শত শত আলেম, কি বলতে চান আপনারা বুঝি না। দেখুন, তাদের কিছু নামও এখানে উল্লেখ করা আছে, যেমন তাদের মধ্যে মাওলানা শাহ ইসহাক, শাহ মোহাম্মদ ইয়াকুব, মাওলানা ইউসুফ, মাওলানা ইমাদউদ্দিন গাজী বাঙ্গালী প্রমুখের নাম উল্লেখযোগ্য। শাহ ওলিউল্লাহ পরিবারের সদস্যসহ যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম সৈয়দ আহমদের হাতে বায়াত গ্রহণ করেছেন শুনে লক্ষ লক্ষ মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করতে থাকেন। অর্থাৎ তার উস্তাদের বাবা, অর্থাৎ উস্তাদের ফ্যামিলি তার হাতে বায়াত গ্রহণ করেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পরিবার, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পরিবারের লোকজনও এই সৈয়দ আহমদ বেরলভীর হাতে বায়াত গ্রহণ করেন। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আপনারা ভালোই জানেন, তার জামানায় পৃথিবীতে কোনো আলেম তার সামনে দাঁড়াতে পারে নাই। সেই ছিল আল্লামাতুদ দাহার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। যাই হোক, সেটা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর জীবনীতেই আমরা আলোচনা করব। ব্যাপক সাড়া পেয়ে সৈয়দ আহমদ সমগ্র ভারত সফর করেন। 1818 খ্রিস্টাব্দ থেকে 1826 খ্রিস্টাব্দ পর্যন্ত 8 বছর তিনি ভারত উপমহাদেশের প্রত্যন্ত এলাকা সফর করে তার জিহাদের কর্মী তৈরি করতে থাকেন। তার এ সফর ছিল জিহাদি সৈন্যদল সংগঠিত করার সফর। তিনি যেখানেই যেতেন বিশাল জনসমাবেশ ও জনগোষ্ঠীর সমর্থন পেতেন। এভাবে তিনি মুসলিম উম্মাহর মুকুটহীন সম্রাট হয়ে ওঠেন। বাবা, তিনি আমিরুল মুমিনিন নয়, তিনি ইমাম নয়। কি বলেন, কি মানুষ এগুলি, কি বলে এগুলি, আর ঐতিহাসিকগণ কি বলেন। সৈয়দ আহমদ 8 বছর যাবৎ সমগ্র ভারত সফর করে এক মজবুত সংগঠন গড়ে তোলেন এবং সাংগঠনিক নেটওয়ার্ক সমগ্র ভারত বিস্তৃত করতে অক্লান্ত পরিশ্রম করেন। তার প্রচেষ্টায় আল্লাহর পথে জীবন দানে প্রস্তুত লক্ষ লক্ষ জনগণ প্রস্তুতি গ্রহণ করে। লক্ষ লক্ষ মানুষ তার হাতে বায়াত হয়ে জীবন দিয়ে দেবে ইসলামের জন্য এবং সেইভাবেই বায়াত গ্রহণ করেন।
দেখুন তো উপমহাদেশে আর কার হাতে এরকম লক্ষ লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য বায়াত গ্রহণ করেছে, শপথ করেছে তারা। ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ বায়াত গ্রহণ করলাম। একটু জানাবেন, একটু দেখবেন, ইতিহাস দেখবেন, অনুরোধ করি ইতিহাস দেখবেন। নিজেদের বানানো হাই হয় এসব ইতিহাস দেখবেন না। হাই হয় ইতিহাস ওগুলো আমরা জানি, অনেক পড়ছি ওগুলি আমরা। হাই হয় ইতিহাস পড়লে শুনলে অনেক কিছু বলা যায়। এরপরে আসুন, 1821 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় আসেন এবং সেখান হতে হজ যাত্রা করেন। কয়েক বছর আরবে অবস্থানের পর, এই যে কয়েক বছর আরব অবস্থান আমি এখানে বলি, আমি সংক্ষেপে বলতেছি, এই যে কয়েকটি বছর তিনি আরবে অবস্থান করছিলেন, তখনকার জামানার বায়তুল্লার এবং মদিনাতুত তৈয়্যেবার এবং কুফার হাজারো আলেম তার হাতে বায়াত গ্রহণ করেন। তার লিস্ট আপনারা অক্সফোর্ড ইউনিভার্সিটির 1812 বা 13 খ্রিস্টাব্দের জার্নালগুলি দেখবেন। হিস্টোরি অফ ইন্ডিয়া হিস্টোরি অ্যান্ড কালচারাল অফ ইন্ডিয়া এর পেজগুলি দেখবেন। নাও পেতে পারেন, কারণ ওই যে কিছু আলেম ওলামা বলতেছে চামচিকার নাকি চোখ আছে, ওই চামচিকায় নাকি দিনের বেলায় চোখে দেখে না। তো এরকম হয়তো বা আমি আপনিও হতে পারি, কিন্তু আছে এগুলি আছে। আমাকে এখন বিরক্ত করবেন না, যথা সময়ে আমি সব দেখাবো, বই পুস্তক সহ সব কিছু আমি দেখাবো। আমরা কারো দুশ্মন নই, কাউকে খাটো করি না, কাউকে খাটো বলি না। আসুন, যার যার পীর তার কাছে, যার যার মাসলাকের ইমাম তার কাছে আসুন। আমরা সকলের গ্রহণযোগ্যতা, কৃতিত্ব, গ্রহণযোগ্যতা মানুষের কাছে আমরা প্রকাশ করি। মানুষ যাকে ভালো পছন্দ করে তার হাতে গ্রহণ করবে, তাদের দলে যাবে, তাকে পছন্দ করবে। তার মানে এই নয় অন্য দলকে ঘৃণা করবে। এই দীক্ষা বা এই রকম শিক্ষা বেরলভী অর্থাৎ সৈয়দ আহমদ বেরলভী, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, শাহ সুফি ফাতে আলী ওয়াইসি, ফুরফুরার আবু বকর সিদ্দিকী বা জৈনপুরি কেউ বলতে পারবে না, এ দীক্ষা কেউ দেয় নাই। এরপরে আসুন, তিনি উদীয়মান ইংরেজ রাজ শক্তি ও তাদের মিত্র শিখদের বিরুদ্ধে যুদ্ধের পূর্ব প্রস্তুতি গ্রহণ করেন। আপনারা জানেন ওই সময় ইন্ডিয়ায় ইংরেজদের দালালি করত শিখরা। আচ্ছা, এই শিখরা ইংরেজদের দালালি করত। আর এই শিখ জাত বস্তু বোঝেন তো, ওই যে পাগড়ির মতো মাথায় দিয়ে বর্তমানে ইন্ডিয়ায় ঘোরে, এদেরকে বলা হয় ইয়াহুদে সানি, দ্বিতীয় ইহুদি জাতি। এগুলি ইন্ডিয়ার যারা প্রকৃত ইন্ডিয়ান তারা এগুলিকে মনে মনে কয় যে ইহুদিয়ে সানি, এগুলি দ্বিতীয় ইহুদি এগুলা। যাই হোক, এই শিখরা তখন ইংরেজদের পক্ষ নিত। আর এই শিখ জাতিরা তাদের সঙ্গে কাদের একটু লিওজও ছিল, ইতিহাস থেকে দেখে নেবেন, খুব সুন্দর পেয়ে যাবেন, খুব সুন্দর করে পেয়ে যাবেন শিখদের সাথে শিখরা কাদের কাছে আসা যাওয়া করত, কাদের সাথে যোগসাজ ছিল। দেখবেন, ইতিহাস খুঁজলেই পাবেন, ইতিহাসের মধ্যেই আছে। আবারও বলি, হিস্টোরি অ্যান্ড কালচারাল অফ ইন্ডিয়া চ্যাপ্টারগুলি দেখবেন, ঐতিহাসিকরা খুব সুন্দর করে লিখে গেছেন। তিনি তার কর্মী বাহিনীকে ধর্মীয় শিক্ষার সঙ্গে অস্ত্র চালানো, সামরিক প্রশিক্ষণ দান করেন। তার প্রেরণায় অসংখ্য লোক প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে জিহাদের প্রস্তুতি গ্রহণ করে। 1757 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যার শাসন ক্ষমতা কব্জ করার পর ইংরেজরা ক্রমান্বয়ে সমগ্র মুঘল সাম্রাজ্যে দখলের পরিকল্পনা গ্রহণ করে। আবারও বলি, আপনার আর একটা চ্যাপ্টার দেখবেন, মুঘল সাম্রাজ্যের পতনের ইতিহাস, এটা দেখবেন। মুঘল সাম্রাজ্যের পতনের ইতিহাস দেখবেন, সেই চ্যাপ্টারের মধ্যেও সৈয়দ আহমদ বেরলভীর এই আলোচনাগুলি পাবেন। তারা একের পর এক রাজ্য দখল করে দিল্লির এদিকে অগ্রসর হতে থাকে। এদিকে শিখরা ইংরেজদের সহযোগিতায় মুসলিম শাসনের পতন ঘটাতে তৎপর ছিল। পাঞ্জাব থেকে সমগ্র পশ্চিম ভারতের শিখরা এবং দিল্লির দক্ষিণাঞ্চলে মারাঠা ও জাঠারা মুসলমানদের উপর
তাণ্ডব লীলা চালাচ্ছিল। এমনি প্রেক্ষাপটে সৈয়দ আহমদ মুসলমানদের উদ্ধার করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। সশস্ত্র যুদ্ধের প্রাথমিক পদক্ষেপ হিসাবে তিনি গুরুত্বপূর্ণ অঞ্চলে জিহাদি কেন্দ্র প্রতিষ্ঠার সংকল্প গ্রহণ করেন। তিনি ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে উপযুক্ত বিবেচনায় উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলকে বেছে নেন। এসব এলাকায় তিনি বেশ কিছু সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। শিখরা মুসলিম নির্যাতন বাড়িয়ে দিলে এবং ইংরেজদের সহায়তায় মুসলিম বিতাড়ন অব্যাহত রাখলে সৈয়দ আহমদ বেরলভী তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। তাদের বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে। আর ইংরেজরা মনে হয় অবশ্যই আল্লাহর ওলিই ছিল এরা। কাবুল ও কান্দাহার, বর্তমান আফগানিস্তানের মধ্যে এগুলি, কাবুল ও কান্দাহারের মুসলিম শাসকগণ তাকে সহযোগিতার প্রতিশ্রুতি দেয়। 1826 খ্রিস্টাব্দে বিরাট মুজাহিদ বাহিনী নিয়ে তিনি পেশোয়ারে প্রবেশ করেন এবং আকোরা খটকের যুদ্ধে শিখ বাহিনীকে পরাজিত করেন। আকোরা খটকের যুদ্ধে শিখ বাহিনীকে তিনি পরাজিত করেন। সৈয়দ আহমদ বেরলভী শহীদে বালাকোটি, সেখানে এই জন্য তাকে আমিরুল মুমিনিন বলা হয়। শিখদের বিরুদ্ধে বিজয় লাভ করার পর বিজিত অঞ্চলে তিনি ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন। পারবেন? আজকে অনেকে ইসলামী আন্দোলন, ইসলামী শাসন প্রতিষ্ঠার আন্দোলন করছেন, বিভিন্ন কথা বলছেন, আর বলেন এরা পীর সাহেবরা রাজনীতি করে না কেন? এই উপমহাদেশে ইসলামী রাজনীতি অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠার আমাদের ইতিহাস খুলে দেখো, এটা আমাদের ইতিহাস, আমরাই করেছি প্রথমে দেশে। তারপরে দেখুন, পেশোয়ার ও আফগান সীমান্তবর্তী কয়েকটি অঞ্চল নিয়ে তার রাষ্ট্র গড়ে ওঠে। স্থানীয় সর্দারদের অনেকেই, বিশেষত ইউসুফ জাইরা, তার অধীনে যোগদান করে। ইউসুফ জাইরা তিনি প্রশাসনিক কাঠামোর পাশাপাশি ইসলামী অর্থব্যবস্থা, বিশেষত যাকাত ও ওসর ব্যবস্থা চালু করেন। 1828 থেকে 1831 খ্রিস্টাব্দের মধ্যে শিখদের সাথে মুজাহিদ বাহিনীর ছোট বড় শতাধিক যুদ্ধ হয়। এসব যুদ্ধের অধিকাংশে মুজাহিদ বাহিনী বিজয়ী হয়। 1830 খ্রিস্টাব্দে মুজাহিদ বাহিনীর শিখ নেতা রণজিৎ সিং এর সুশিক্ষিত খালসা বাহিনীকে পরাজিত করে শিখ রাজধানী পেশোয়ার দখল করে নেন। পর্যায়ক্রমে বিজয়ের ফলে আম্ব থেকে মরদান পর্যন্ত বিস্তৃত এলাকার সৈয়দ আহমদের অধিকার স্বীকৃত হয়। কিন্তু এ সময় ইসলামের কঠোর অনুশাসন, বিশেষত ওসর ও যাকাত ব্যবস্থার উপজাতীয় নেতাদের স্বার্থে আঘাত হানে। ফলে তারা বিশ্বাসঘাতকতা করে শিখদের সাথে গোপন আতাত গড়ে তোলে। উপজাতীয় নেতাদের বিশ্বাসঘাতকতা, বিশেষত ইয়ার মোহাম্মদ খান দুররানি ও তার ভাত্রার ত্যাগের কারণে শায়েদর যুদ্ধে সৈয়দ আহমদের বাহিনী পরাজিত হয়। অতঃপর তিনি নিরুৎসাহিত হয়ে কাশ্মীর গমনে মনস্থির করেন। কাশ্মীরের পথে তিনি শিখ বাহিনী কর্তৃক আক্রান্ত হন। বালাকোটের ময়দানে উভয় বাহিনীর ভয়াবহ যুদ্ধ হয়। প্রচণ্ড হিমবাহের মধ্যে বিশ্বাসঘাতকতা ও ভাঙ্গন কবলিত মুসলিম বাহিনী প্রান্ত যুদ্ধে চালিয়ে যেতে থাকে। 1831 খ্রিস্টাব্দে সংঘটিত বালাকোটের যুদ্ধে মুসলিম বাহিনী পরাজিত হয়। মুসলিম পুনর্জাগরণের অবিসংবাদিত নেতা সৈয়দ আহমদ বেরলভী এবং তার ঘনিষ্ঠ সহযোগী অন্যান্যরা শাহাদাত বরণ করেন। এভাবে স্বার্থন্যাসী মহলের বিশ্বাসঘাতকতার ফলে প্রতিষ্ঠিত প্রায় একটি ইসলামী রাষ্ট্রের পতন ঘটে। সে সাথে একজন আপসহীন মর্দে মুজাহিদের অবসান ঘটে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আজকে এ পর্যন্তই, অনেক লম্বা হয়ে গেল। আমি বললাম আপনারা উপমহাদেশের ইতিহাস, অর্থাৎ যদি ইংলিশে যান হিস্টোরি অফ অ্যান্ড কালচারাল অফ ইন্ডিয়া, বা ভারতীয় উপমহাদেশ, ভারতীয় ইতিহাস বা ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের চ্যাপ্টারগুলি দেখবেন, সব পাবেন। বা মোগল সাম্রাজ্যের পতনের ইতিহাস দেখবেন, সেখানে পাবেন। এই হলেন আমাদের সৈয়দ আহমদ বেরলভী তথা আমিরুল মুমিনিন
আমিরুল মুমিনিন, আমিরুল মুজাহিদিন, ইমামে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, ইমামুল মুসলিমিন, সৈয়দ আহমদ বেরলভী, শহীদে বালাকোটি। আশা করি বুঝলেন, আমরা বাড়াবাড়ি করি নাই। ইতিহাস দেখবেন, নিজের লক্ষ লক্ষ মুরিদদেরকে যুদ্ধের ময়দান ঝাঁপিয়ে দিয়েছেন একমাত্র ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে, ইসলাম প্রচারের জন্য। ইংরেজদেরকে এদেশ থেকে যেন যারা ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি তারা আর আঘাত করতে না পারে, এই জন্যই তিনি জীবনের অধিকাংশ সময় তিনি ব্যয় করেছেন। আজ তার কোনো অবদান কি নেই? যেখানে তামাম বিশ্বের ঐতিহাসিকগণ তাকে এমনভাবে সম্মানের পাত্র করছেন, এতটা সম্মান তাকে দিচ্ছেন, আর সেখানে আপনি তার সম্মান দিতে পারছি না। দুঃখিত, সরি আপনাদের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস জানার, বোঝার তৌফিক দান করুন। আমন্ত্রণ রইল সামনের পর্বে, আগামী পর্বে তার খলিফাবৃন্দ অর্থাৎ কারামত আলী জৈনপুরী অথবা সুফি নূর মোহাম্মদ নিজামপুরীর জীবনী নিয়ে আলোচনা করার, শোনার জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।